হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। খুব একটা ব্লগ ভিডিও বানাই না, তোমরা সবাই জানো যে শর্ট ভিডিও বেশি দিই। তো যাই হোক, এবার আসি মেন কথায়। সামনেই মা আসছে, পুজো আসছে। আর পুজো আর ঠাকুর দেখার মজাই আলাদা। তোমরা ভাবছো তো কোথায়? তো সেটা হচ্ছে, আজকে আমি যাব হচ্ছে নামকরা একটা শিল্পী স্টুডিওতে। আর তিনি হচ্ছেন, তোমরা সকলেই চেনো, তিনি হচ্ছেন প্রতিমা শিল্পী প্রশান্ত পাল। তো চলো একেবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। সো গাইস, চলে এসেছি প্রতিমা শিল্পী প্রশান্ত রুদ্রপালের স্টুডিওতে। অপূর্ব সুন্দর সুন্দর ঠাকুর। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে বাকি ঠাকুরগুলো দেখাচ্ছি। সো গাইস, চলে এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ রং করাও চলছে। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা সকলেই জানো যে প্রশান্ত রুদ্রপালের দুখানা স্টুডিও আছে। তো এইটা মেন স্টুডিও নয়, তো মেন স্টুডিওতে এখনও যাইনি। তার আগে তোমাদেরকে এই ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে মেন স্টুডিওতে যাব। মাঝখানের যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সেই ঠাকুরটাও দারুণ। তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দেখিয়ে দিলাম। আচ্ছা গাইস, তোমরা এই ঠাকুরটা কি কালার একটু কমেন্ট করে জানাও তো, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি জানো কালারটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ঠাকুরটাও বিশাল বড়। তার পাশেই খালি লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ঠাকুর রয়েছে। আর শুধু তাই নয়, যে অনেকগুলি কালী ঠাকুরও রয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি শিব পার্বতীও রয়েছে। এইগুলো মনে হয় কোনো মানসিক বাড়িতে হয়তো পুজো হবে। অনেকে আছে না যে মানসিকের পুজো করে। আমি জানি না তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না, কারণ যাওয়ার রাস্তা নেই। যেহেতু পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই ওনারা জোর কদমে কাজটা করে যাচ্ছেন। আর তার মধ্যে কাদায় ভর্তি, তো আরই যাওয়া যাচ্ছে না। তো যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই শেষের দিকে ঠাকুরটা একবার দেখো গাইস, কি সুন্দর লাগছে ঠাকুরটা। চোখও আঁকা হয়ে গেছে। যেহেতু রঙের কাজ চলছে ওই জন্য সামনে যেতে পারছি না, নাহলে তোমাদেরকে সামনে গিয়ে দেখিয়ে দিতাম। তো গাইস, চলে এসেছি এবার মেন স্টুডিওতে। কি অপূর্ব অপূর্ব ঠাকুর। তো তোমাদেরকে একবার বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। সো গাইস, চলে এসেছি মেন স্টুডিওর ভেতরে। ঢুকেই দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর অপূর্ব এক চালার মধ্যে ছোট ঠাকুর। এই ঠাকুরগুলি মনে হয় কোনো হয়তো বাড়ি ঠাড়িতে যাবে, দারুণ লাগছে দেখতে। আচ্ছা গাইস, তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো তোমাদের কাদের কাদের এক চালার মধ্যে ঠাকুর কেমন লাগে। আমার কিন্তু দারুণ লাগে। আচ্ছা গাইস, তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো তোমাদের কোন ঠাকুরের সাজটা বেশি ভালো লাগে। টানা চৌকালা ঠাকুর, এক চালার মধ্যে ঠাকুর, নাকি মাটির সাজালা ঠাকুর। আমার কিন্তু তিনটেই ভালো লাগে। হ্যাঁ, যদি জিজ্ঞেস করো সব থেকে বেশি কোনটা, তাহলে বলবো টানা চৌকালা ঠাকুরগুলি বেশি ভালো লাগে। সো গাইস, এবার আমি তোমাদেরকে বড় বড় ঠাকুরগুলো দেখাচ্ছি। তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে সব কটা ঠাকুর হয়তো দেখাতে পারবো না, কারণ কাজ চলছে, সেই জন্য দেখানো সম্ভবও নয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদা রঙও করছে। আর পুজোর আগে আমার অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর প্রশান্ত পালের স্টুডিওতে এই প্রথমবার আসলাম। প্রথমবার আসাটা বলা ভুল, গত বছরও এসেছিলাম, কিন্তু গত বছর এই মেন স্টুডিওতে আসিনি। ওই প্রথম স্টুডিওতে গিয়ে তারপরে চলে গেছিলাম, কারণ গত বছর বৃষ্টি পড়ছিল। আর মেন স্টুডিওতে এই প্রথমবার আসলাম। একটা কথা কিন্তু আমি বিশ্বাস করি, জানো তো, আর সেটা হচ্ছে যা হয় সবই ভগবানের ইচ্ছেতে হয়। ঠিক সেরকমই এইটাও আমি মানি যে এই যে প্রশান্ত পালের স্টুডিওর বড় স্টুডিওতে এই প্রথমবার গেছি, মায়ের ইচ্ছেতেই গেছি। মা হয়তো যদি না চাইতো তাহলে হয়তো যেতে পারতাম না। আমি কিন্তু এটা খুব বিশ্বাস করি গাইস। তোমরা কারা কারা বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু হ্যাঁ গাইস, সব কটা ঠাকুরের ভিডিও করতে পারিনি। যেই কটা সম্ভব হয়েছে ওই কটাই ভিডিও করতে পেরেছি। এটাও আমি মনে করি মায়েরই ইচ্ছা। মা যেই কটা ঠাকুরের ভিডিও করতে চাইছিলেন সেই কটারই করতে পারছি, আর বাকিগুলোর পাচ্ছি না করতে। তো গাইস, যাই হোক, শেষে আরও একবার তোমাদেরকে ঠাকুরগুলি দেখিয়ে দিলাম। আর মায়ের চোখ আঁকাও হচ্ছিল, সেটাও এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন
লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর পছন্দ পারে স্টুডিও সব ঠাকুরের ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে গ্যালারি ভর্তি হয়ে গেছিলো। বাড়ি এসে কিছু পুরনো ছবি ডিলিট করে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, আজকের বছর আবার হবে, তাই না? তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।